আমি গত বেশ কিছুদিন যাবত বলে আসতেছিলাম, এই যে ডক্টর ইউনূস সাহেব এবং বর্তমান যারা এই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দ্বারা পরিচালনা করছেন, শস্যর মধ্যে ভূত আছে। ওনারা কেউ আগে বলেছিলেন আমার দুটো প্যান আর দুটো শাক, আমি সকালে ধুয়ে আর বিকালে রাত্রে ধুয়ে রাখি, সকালে ডিউটিতে যাই। ওনারা এখন ওনাদের কথাবার্তা পরিবর্তন হয়ে গেছে। ওনারা নির্বাচন চায় না। বাংলাদেশ ডক্টর ইউনূস সাহেব বলেছেন একটি দল ক্ষমতায় চায়, আর কেউ চায় না। আমরা যদি নির্বাচন চাই, এই আর কেউ চায় না। আমি ওনাকে বলতে চাই, একটি দল ছিল গত 16 বছর যাবত রাজপথে ছিল, যুদ্ধ করেছে, ওনাদের নেতা কর্মী ঘুমিয়েছে। আপনার কয়জন হয়েছে? আপনার কেউ হয়নি। আপনি কদিন পরে একটা মিডিয়াতে আপনি কোর্টে হাজিরা দিয়ে চলে আসছেন, আপনার পক্ষে কেউ কথা বলে নাই। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি কথা বলেছে। আজকে আপনি পদত্যাগ করবেন না কাউকে আমার ছেলের বয়সের ছেলে তো জিজ্ঞাসা করেন, আর আপনি এই পদত্যাগটা বিএনপিকে জিজ্ঞাসা করেন, বাংলাদেশ জাতীয়বাদী দলের নেতৃত্বকে জিজ্ঞাসা করেন আমি পদত্যাগ করবো কি করবো না। আপনাকে আমরা ক্ষমতায় এনেছি, অন্য কেউ ক্ষমতায় নেই। আমাদেরকে উনি দেখাবেন না। আমরা সুষ্ঠু নির্বাচন চাই। আগামী ডিসেম্বরের মধ্যে আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দলের ভারপ্রাপ্ত জনাব তারেক রহমান বলেছে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, নির্বাচন হইতে হবে। তাহলে আপনাদের অবস্থা হাসিনার থেকেও খারাপ হবে। আমরা ক্লিয়ার করে দিচ্ছি, বাংলাদেশ 16 কোটি মানুষ আমাদের দিয়ে চেয়ে আছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায়, একটা সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক সরকার চাচ্ছি। সেই গণতান্ত্রিক সরকার মানুষের ভোটের আদায় করে মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক সরকার হবে। আমি এটা মনে করি, বাংলাদেশে যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হয়, আগামীতে একটাই দল আছে বাংলাদেশে, সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এর বিকল্প আর কেউ নাই। তবে হ্যাঁ, আমাদের মধ্যে ঐক্য থাকতে হবে, আমরা ঐক্য ধরে রাখতে হবে। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।